নেহা, দিনমোহরে কত টাকা লিখতে বলবো? আমি চাই দিনমোহর কমপক্ষে 10 লক্ষ টাকা হোক। আমার সমস্যা নেই, 10 লাখ লিখতে বললি। আমি চাই হুম। আমাদের বিয়ের দিনমোহর হোক 2,000 টাকা। মানে কি 2,000 টাকা? মানে দেখ, ও আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু তুইও আমার ফ্রেন্ড। হ্যাঁ, তুই পাগলের মতো কথা বলতেছিস কেন? 2,000 টাকা মানে দেনমোহর 2,000 টাকা হয় নাকি? 2,000 টাকা টাকা হইলো? হ্যাঁ তো ওকে ঠিকই বলেছে, আমি তোমার ভালোবাসার মানুষ, কিন্তু আমি তো মানতে পারছি না। নিতেই হবে, কারণ এটাই তোমার এখন সামর্থ্য। দেখো, আমি জানি তোমার চাকরি হয়েছে, তুমি তো এখনো জয়েন করোনি, আর আমি জানি কেউ তখনো ছেড়ে যাবে না। আর ধরো চলে গেলা, দিনমোহরে 50 লক্ষ টাকা দিয়ে আমি কি করবো? 1 কোটি টাকাও যদি দিনমোহর দাও, ওতে দিয়ে আমার কি হবে? আমার কষ্ট তুমি ভুলাতে পারবে? পারবে না। আমার উপর থেকে ডিভোর্সের ট্যাক্স সরাতে পারবে? তারপরও টাকা দিতে পারলে না, সংসার করতে হলো, তখন কি সুখের সংসার হবে? যাই হোক, শুধু 2,000 টাকা দিনমোহর না, সাথে একটা প্রমিসও চাই। কি প্রমিস? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। জুম্মার নামাজ তো পড়েই, সেইভাবে প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে হবে। আমাদের সম্পর্ক তথাকথিত সম্পর্কের মতো না, আমরা বন্ধু ছিলাম। 3 মাসেই আমি তোমাকে বিয়ে প্রস্তাব দিই। আমি চাইনি যে তথাকথিত সম্পর্কের মতো আমাদেরটা হোক। অনেক কিছুই হয়ে যেতে পারতো, অনেক গুণা হয়ে যেতে পারতো, আমরা সেটা হতে দিইনি। তুমি অনেক ভালো মানুষ, শুধু নামাজটা পড়নি। কি পারবে প্রমিস করতে? ইনশাআল্লাহ পারবো। যে স্বামী আল্লাহ নিকটে থাকেও সে তার স্ত্রীকে কখনো ধোঁকা দেয় না। যার হৃদয়ে মোহন আল্লাহ তাআলা থাকে, সে কখনো তার স্ত্রীকে কষ্ট দেয় না। এর থেকে বড় সিকিউরিটি কি হতে পারে? রেসপেক্ট, আই রেসপেক্ট, স্যালুট ইউ। তুই অনেক ভাগ্যবান, অনেক অনেক বেশি ভাগ্যবান। শোন তোরা, আমি আগে থেকেই জানতাম নেহা দেনমোহর হিসেবে 2,000 টাকা আর আবিরের কাছে প্রমিস স্বরূপ 5 ওয়াক্ত নামাজ চাইবে। আমি তো ইচ্ছা করে 10 লক্ষ টাকা বলেছিলাম। আমি তো 10 লক্ষ টাকা বলেছি কারণ আমি আবিরকে বাজিয়ে দেখতে চাইছিলাম। নেহা, তুইও অনেক ভাগ্যবতী যে আবিরের মতো একটা হাজবেন্ড পেয়েছিস। ওকে যদি আমি বলতাম যে তোকে 1 কোটি টাকা দেনমোহর দিতে হবে, ও কিন্তু তাতেই রাজি হয়ে যেত। আমি বিয়ে বাড়ি তো তোরা, তোদের কি মনে হয় বিয়েটা এখন করে ফেলা উচিত না? মানে যদি একটু পারমিশন দিস তোরা, বিয়েটা করে দিচ্ছি। দেখতেছেন তো একটু বিয়ে করতে চাইতেছে, আপনি পুরোটা করে দেন না প্লিজ। কি ব্যাপার, বিয়ে তো হলো, হাত ধরছো না কেন? ভয় করছে।
কেন? একটু কথা গরম করতে তো তোমার বাবার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে স্পর্শ করি। নেহা, তোর মা মারা গেছে, তোর কারণে আমি আর বিয়ে করি নাই। আর তুই শেষমেশ আবিরের বিয়ে করে আমার সামনে হাজির হয়েছিস। বাবা, আমি ওকে ভালোবাসি। ওকে ছাড়া আমি আর কাউকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। আমি নয় একবার না করছিলাম আবির রে, কিন্তু তুই তো পারতি না আমাকে মানানোর চেষ্টা করতে পারতি না, তা না করে ওরা সরাসরি বিয়ে করে নিয়ে আসছো এখানে। দেখো বাবা, যা হওয়ার তা তো হয়ে গেছে। এই বিয়ে কি পুতুল খেলা? আমি আজীবন ব্যাংকে চাকরি করছি, তুই আমার একমাত্র মেয়ে। আমার তো ইচ্ছা ছিল যে তোর বিয়েতে আমি ধুমধাম করে সবাই ইনভাইট করব, একটা সামাজিকতা মেনটেন করব। আমিও তো একটা সমাজ নিয়ে বাস করি, আমি তো এই সমাজের মানুষ নাকি। উত্তেজিত হবেন না। কি বললা তুমি? কি বললা? বল তো, আবার বলো, বলো। বাবা এই ছেলে, কুলাঙ্গার ছেলে, বাবা মায়ের সম্পর্কের বিষয় তুমি জানো, বোঝো। হইছ তো এতিমখানায় মানুষ, বাবা মার মনের কষ্ট তুমি কি বুঝবা? হ্যাঁ বাবা, তুমি ওর সাথে এইভাবে কথা বলো না। ও একটা ভালো ছেলে। ভালো ছেলে? এই ভালো ছেলের নমুনা আজ আর কোনো পরিবার নাই, পরিজন নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, আজকে যদি আমি মারা যাই, তোদের গার্ডিয়ান কে হবে? বল কি হবে, বল। এই ছেলে, হইছ তো এতিমখানায় মানুষ, না আছে সহায় সম্পদ, না আছে পরিজন। একটা ভালো পরিবারের মেয়ে পাইছো আর বিয়ে করে বলছো না? বাবা, তোমার মুখে যা আসতেছে তাই বলতেছো। শোন, এসব রাস্তার কুলাঙ্গার ছেলেদের আমার ঠিকই চেনা আছে। সরি, কি বললেন আপনি? আবির, দাঁড়াও শুনতে দাও। রাগের মাথায় বলতে না রাগের মাথা। আমি রাস্তার ছেলে, কুলাঙ্গার। তুমি তো রাস্তার ছেলে, নিজের বাবা মায়ের পরিচয় তুমি জানো তুমি? জানি, আমার বাবা মার পরিচয়ও জানি, তাদের নামও জানি, দেখতে কেমন ছিলেন সেটাও জানি। আপনি একজন গার্ডিয়ান, এইভাবে কেউ নিজের মেয়ের হাজবেন্ডের সাথে কথা বলে? আমার না হয় পরিবার ছিল না, আমি এতিমখানায় বড় হয়েছি। আপনি তো ফ্যামিলির মাঝে বড় হয়েছেন, তাই না? এইভাবে একটাবার আমাকে জিজ্ঞেস করতেন আমি কোন ফ্যামিলি থেকে বিলং করি। হ্যাঁ, আমার বাবা মা ডক্টর ছিলেন। আমার বয়স যখন 5 তখন রোড অ্যাক্সিডেন্টে মারা যান। আমার চাচারা এসে বাড়ি দখল দেয়, বাবা মার সম্পত্তি দখল দেয়। আমার উপর অনেক টর্চার করছিল, তখন আমার পাশের বাড়ির একজন আমাকে এতিমখানায় দিয়েছে। তুমি রাস্তার কুলাঙ্গারি। যদি তা না হইতা, আমার মেয়ের এইভাবে বিয়ে করতে পারতা না। আপনার মেয়ে তো আপনার পাশে দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞেস করেন বিয়ের কথা আমি বলেছি না কেউ বলেছে। আবির, বাবার সাথে Please. এভাবে কথা বলো না। কিভাবে কথা বলবো আমি? হ্যাঁ, তুমি বলো। আমি তো চাচ্ছি না কথা বলতে, অ্যাটলিস্ট তুমি বলো। এখানে আর কে আছে যে আমার হয়ে প্রোটেস্ট করবে, যে আমার হয়ে কথা বলবে? বাবা, মৃত বাবা আমাকে নিয়ে কথা বলতেছে না তুমি? তারপরও বাবারটাই দেখতেছো, হাজবেন্ড তোমার, বিশ্বাস করে বিয়ে করছি। এতক্ষণ তোমার সাথে আমি ভালো করে কথা বলতেছিলাম, এবার একেবারে ইন্টেনশনালি বলতেছি, তুমি একটা জানোয়ার সন্তান। আবির, তুই গলা করলে কেন? তুমি চুপ করে থাকতা, আমি বাবাকে 10টা কথা শোনাতাম। তুমি ওর কলার টেনে ধরলে। বাবা,